আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো বিকালবেলা ভাবছিলাম পিৎজা খাবো। তারপরে ভাবলাম যে তাহলে মা মেয়ে দুজনে মাগরিব নামাজ পড়ে তারপরে বাহিরে গেলাম। বাহিরে যাইয়া পার্সেলে একটা পিৎজা নিয়ে আসলাম। পার্সেল তাই গিয়েছিলাম শুভেচ্ছা থেকে পার্সেল একটা পিৎজা নিয়ে আসছি। দেখেন কি কি নিয়ে আসলাম পিৎজাটার সাথে। এটা হলো তিল, সাদা তিল। সাদা তিল তো সবাই চেনেন। তারপরে এরকম প্যাকেটে আনতে আনতে হয়, বা যে যেরকম আনে, আমি প্যাকেটেরটা নিয়ে আসছি। আর সাথে আনছি সাবুদানা। আর সাবুদানাটা আমার বাসায় একটু বেশি লাগে, কারণ হচ্ছে সাবুদানা তো আমার মেয়ে অনেক কিছু, বাট সব কিছু সবচেয়ে কিন্তু আমার মেয়ে সাবুদানা দুধ দিয়ে রান্নাটা পছন্দ করে, তারে খাওয়াইতে হয়। আর সে খায় না, সবাই মিলেই খাই। আমরা তিনজনে খাই। আর সাথে আনছি একটা আগার আগার আর একটা টেশমি। এটা কিন্তু শুভেচ্ছা থেকে আনিনি, এই টেশমিটা অন্য দোকান থেকে নিয়ে আসছি। কারণ হচ্ছে আমার টেংগুলো শেষ হয়ে গেছে, তারপরে এখন আবার টেশমি খেতেছি। আর টেং তো খাইতেই হয়, এটা আমার নিত্যদিনের কথা, এটা আর আমি বলবো না। কারণ আমার টেংয়ের প্যাকেট দেখলেই বুঝবেন যে আসলে আমার বাসায় টেংটার বেশি প্রয়োজন হয়। আর এই যে পিৎজাটা আর শুভেচ্ছা থেকে যা কিছু মানে খাবার আনলে একটা জিনিস ভালো হয়, কেমন একদম মানে টাটকা সফট নরম পাওয়া যায়। কারণ হচ্ছে মনে হইতেছে আমি এই পর্যন্ত খাবার যাই নিয়ে আসছি, কখনো খাবার বাসি পাইনি, একদম টাটকা হাজো হাজো পেয়েছি। আর এটা একটু ঠান্ডা ছিল, তারপরে গরম করে দিচ্ছে। যাই হোক, তারপর অনেক পিৎজাটা অনেক সফট, অনেক মানে ভালো। এর মাঝখানে একদিন মানে আমি আসতেছি, সকালে নাস্তা খেয়েছিলাম না মনে হয়, বাহিরে গেছিলাম। তারপর আসার সময় দোকান থেকে রুটি নিয়ে এসেছিলাম, রুটিটা অনেক, পরোটা নিয়ে আসছি। পরোটাটা এক পিস পরোটা নিয়ে আসছি। আমরা তিনজনে খেতে পারি নাই, এত বড় একটা পরোটা। মানে সাইজটা ছোটই, কিন্তু অনেকটা মানে মোটা। বাট সব কিছু মিলে ভালো। আমরা তিনজনে খেতে পারিনি একটা পরোটা, কি বলবো আর। আর এই যে দেখেন, সাথে আবার কি খাইলাম, পেয়ারা খেলাম। পিৎজা খাওয়ার পরে আবার পেয়ারা খেলাম। আর পেয়ারা তো এটা আমার খেতেই হবে, এটা তো বলার কিছুই নেই। আহ, মানে যারা আমার নিত্যদিন ভিডিও দেখেন, রোজ ভিডিও দেখেন, তারা কিন্তু জানেন যে আমি পেয়ারা, ট্যাং এগুলো আমার ডাক্তার বলেছে এগুলো আমি খেতে পারবো, আর আমি এগুলা খাই। আর এই যে পেয়ারাটা মিষ্টি, অনেক মিষ্টি। তারপর মিষ্টির পাশে আবার একটু লবণ নিলাম। ভাবলাম যে লবণটা নিলে কেমন লাগে, আর মিষ্টি না হলে কিন্তু মরিচ নিতাম। তাই মিষ্টি দিকে আর কিছু নেই, শুধু লবণ নিছি। দেখছেন তো, আশা করি আমার বন্ধুদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।